শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দোলে নিতে চাই। বাঁশখালীতে আমরা ভাদালিয়াবাসী থেকে প্রবাসীকে সংবর্ধনা। বাঁশখালীতে সামাজিক ও ধর্মীয় সংগঠন আমরা ভাদালিয়াবাসীর পক্ষ থেকে সৌদি প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরল ফৌজুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান, সরল ইউনিয়ন ফ্রেন্ডশিপ সোসাইটির আহ্বায়ক ও মানবতার কল্যাণে আমরার প্রধান উপদেষ্টা আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কির সম্মানে আমরা ভাদালিয়াবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। শুক্রবার 16 আগস্ট সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে আমরা ভাদালিয়াবাসীর সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও সদস্য ইউসুফের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি। প্রধান মেহমান ছিলেন প্রবাসী ওলামা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মজিদ হালিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ লোকমান, আনিস বিন ইউনুস, মোহাম্মদ দিদার, মোহাম্মদ মফিজ ও মোহাম্মদ মোস্তাক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি তার ব্যক্তিগত তহবিল থেকে আমরা ভাদালিয়াবাসীর পরিচালনায় প্রতিষ্ঠিত পাঠাগার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাহির জন্য সিলিং ফ্যান ও বই রাখার জন্য সেলফ দেওয়ার ঘোষণা দেন ও ভবিষ্যতে যে কোনো সময় তার সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। ভাদালিয়া, সরল, বাঁশখালী আমরা সকলে এক মায়ের সন্তানের মতো। আমার একটা নিয়ম হলো, যেখানে ভালো কাজ সেখানে আমি একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমাদের এলাকার মধ্যে যদি কোনো অসুস্থ দুর্বল মানুষ, অসহায় মানুষের ডাক শোনা যায়, সেখানে আমার ত্রাণ গিয়ে তার দরজার মধ্যে নক করবে। এখন আপনাদের কাছে দেখতেছি সর্বপ্রথম আপনাদের একটা ফ্যানের প্রয়োজন। ফ্যানটা কালকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে আপনার একটা সেলফোন প্রয়োজন, এই যে বইগুলো রাখবেন, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সেলফোনটা দিয়ে দেবো। এর পরবর্তীতে আপনারা আমার সাথে আপনাদের একজন আপরজন হিসাবে, সহযোগী হিসাবে, ভাই হিসাবে সাথে রাখবেন। আমি আপনাদের সাথে দেখে সাধ্য মতো ইনশাআল্লাহ সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করব। এলাকার মধ্যে যে সমস্ত গরিব অসহায় মানুষ আছে, এমন মানুষ আছে আপনার অভাবের জ্বালায় কাউকে বলতে পারে না, আমার মধ্যে টুপি আছে, ফান্দামি আছে, সবকিছু আছে, কিন্তু তার ঘরের মধ্যে এক কেজি চাউল নাই। এমন অনেক আলেম ওলামা আছে, তার ফ্যামিলির মধ্যে 10-12 জন কি সদস্য আছে, কিন্তু তার ইনকাম নেই। মসজিদে চাকরি করে 5,000 টাকা বেতন, কি ভাই আপনারা নিজেই বুঝতে পারতেছেন। বিশেষ করে আলেম ওলামাদেরকে মূল্যায়ন করবেন, এলাকার গরিবদেরকে, অসহায় মানুষদেরকে আপনারা সহযোগিতা করবেন। এই মনে করেন কোন একটা মহিলার মেয়ের বিয়ে দিতে করবেন, তার পাশাপাশি গ্রামের মধ্যে মানুষকে নামাজের জন্য আপনারা আহ্বান করবেন, দাওয়াত দিবেন। যেখানে এখানে প্রতিটা গ্রামে গঞ্জে, ঘরে ঘরে, ফাড়ায় ফাড়ায়, মহল্লা মহল্লা এখন জুয়ার আড্ডা। আপনারা তো কোনো প্রশাসন না, আপনারা তার প্রতিবাদ করতে পারবেন না। তাদেরকে বুঝেই সুঝেই প্রয়োজনে তাদেরকে কিছু খরচাপাতি দিয়ে তাবলীগ জামাতে পাঠাই দিবেন। না বলে তুমি যেদিন পর্যন্ত 40 দিনে সিলে যাবে, আসা পর্যন্ত খরচ আমাদের, আমরা বাজার সাদারে কি করবো, ব্যবস্থা করবো। এইভাবে আপনারা যদি সমাজের কাছে যদি আপনারা যদি এগিয়ে যান, তাহলে আমাদের সবকিছুর উদ্দেশ্য হচ্ছে রাজাই মৌলা, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি যখন আপনারা অর্জন করতে পারবেন, আপনারা সবকিছু আপনারা পেয়ে যাবেন। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।